আপনি কি জানেন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়? দীর্ঘদিন কিসের ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হয়? শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে? খালি পেটে ভাতের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায়? শরীরে অতিরিক্ত চিনির পরিমাণ কী রোগ সৃষ্টি করে? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। তবে তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না? লেবু, আঙুর, আপেল নাকি কলা? সঠিক উত্তর হলো লেবু। পরের প্রশ্ন, লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়ে যায়? খয়ের, নারকেল তেল, পাকা পেঁপে নাকি পুদিনার রস? সঠিক উত্তর হলো নারকেল তেল। পরের প্রশ্ন, বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? হৃদরোগ, চর্মরোগ, জন্ডিস নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হলো চর্মরোগ। পরের প্রশ্ন, দিনের কোন সময় জলপান করলে হার্ট কখনো ফেলিওর হয় না? সকালে খালি পেটে, ঘুমানোর আগে, দুপুরে খাওয়ার আগে নাকি প্রস্রাব করার পর? সঠিক উত্তর হবে সকালে খালি পেটে। পরের প্রশ্ন, কোন গাছের পাতা খালি পেটে চিবিয়ে খেলে অ্যালার্জির বংশ 6 দিনেই ধ্বংস হবে? কুল পাতা, লেবু পাতা, তেঁতুল পাতা নাকি পেয়ারা পাতা? সঠিক উত্তর হলো কুল পাতা। পরের প্রশ্ন, দীর্ঘদিন কিসের ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হয়? ব্যথার ওষুধ, হার্টের ওষুধ, সর্দির ওষুধ নাকি গ্যাসের ওষুধ? সঠিক উত্তর হলো ব্যথার ওষুধ। পরের প্রশ্ন, কোন মাছ নিয়মিত খেলে দুর্বল হার্ট দ্রুত স্ট্রং হয়? পাঙ্গাস, কাতলা, ইলিশ নাকি পাবদা? সঠিক উত্তর হবে ইলিশ। পরের প্রশ্ন, শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে? ক্যান্সার, অ্যানিমিয়া, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকলে তা স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। যখন অটোনমিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের ঘাম নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে কাজ করে না, ফলে কিছু কিছু অংশে যেমন হাত ও পায়ের তালুতে অতিরিক্ত ঘাম হয়। এর আরও কিছু কারণ আছে, যেগুলি হলো 1 নম্বর, হাইপোগ্লাইসেমিয়া। যখন রক্তের শর্করার মাত্রা খুব কমে যায় তখন শরীর ঘামতে শুরু করে, বিশেষত তালু ও পায়ে। 2 নম্বর, স্নায়বিক উত্তেজনা বা স্ট্রেস। ডায়াবেটিস থাকলে শরীর একটু অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, ফলে মানসিক চাপেও তালু ঘেমে যেতে পারে। নাম্বার 3, মেটাবলিক ডিসঅর্ডার। রক্তে ইনসুলিন ও গ্লুকোজের ভারসাম্য ঠিক না থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। নাম্বার 4, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ডায়াবেটিসের ওষুধেও অতিরিক্ত ঘাম হয়।
পরের প্রশ্ন, নিয়মিত 7 দিন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে? আপেল, দুধ, পেয়ারা নাকি ডিমের কুসুম? সঠিক উত্তর হবে ডিমের কুসুম। পরের প্রশ্ন, একজন মানুষ কত মাস পর পর রক্তদান করতে পারে? 3 মাস, 4 মাস, 1 মাস নাকি 2 মাস? সঠিক উত্তর হলো 3 মাস। পরের প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায়? কাঁচা হলুদ, লেবুর রস, দুধ নাকি মধু? সঠিক উত্তর হবে লেবুর রস। পরের প্রশ্ন, খালি পেটে ভাতের মাড় খেলে কোন রোগ ভালো হয়ে যায়? অ্যানিমিয়া, আলসার, ক্যান্সার নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তর হল কোষ্ঠকাঠিন্য। পরের প্রশ্ন, নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়? আপেল, কলা, আম নাকি আনারস? সঠিক উত্তর হবে কলা। পরের প্রশ্ন, একটি কুকুরের জীবনকাল কত বছরের হয়? 12 বছর, 20 বছর, 18 বছর নাকি 15 বছর? সঠিক উত্তর হবে 12 বছর। পরের প্রশ্ন, কোন গাছ কখনো ফল দেয় না? বাঁশ গাছ, আম গাছ, পাইন গাছ নাকি কাঁঠাল গাছ? সঠিক উত্তর হলো পাইন গাছ। পরের প্রশ্ন, সকালে খালি পেটে কি খাওয়া ভালো? ভাজা খাবার, জল, চা নাকি আইসক্রিম? সঠিক উত্তর হবে জল। পরের প্রশ্ন, শরীরে অতিরিক্ত চিনির পরিমাণ কি রোগ সৃষ্টি করে? টাইফয়েড, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক নাকি অ্যানিমিয়া? সঠিক উত্তর হলো ডায়াবেটিস। পরের প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? কিডনি, পাকস্থলী, যকৃৎ নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তর হবে কিডনি। পরের প্রশ্ন, নিয়মিত জল কম খেলে শরীরে কি হয়? জ্বর হয়, চুল পড়ে, ডিহাইড্রেশন হয় নাকি দাঁত ব্যথা হয়? সঠিক উত্তর হবে ডিহাইড্রেশন হয়। আজকের শেষ প্রশ্ন, কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে? আম, গাজর, তরমুজ নাকি কলা? সঠিক উত্তর হলো গাজর।